সালাম আলাইকুম আমার প্রিয় ভাইরা, বিদেশগামী ভাইরা যারা আমার এই ভিডিও দেখছেন অবশ্যই তারা ইউরোপের জন্য স্বপ্ন দেখেন। সবাই কেমন আছেন? আপনাদের দয়া আমি ভালো আছি। আজকের আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। আপনারা সবাই কমেন্ট প্রশ্ন করেন আমার কাছে যে ভাই, বিদেশ যাব, ইউরোপ যাব, ঠিক আছে, কোন দেশে যাব, কোন দেশে ভিসা রেশিও কেমন? এখন এইসব প্রশ্ন তো আপনাদের যে কমন প্রশ্নগুলো আমি আপনাদেরকে একটু বলি। আপনারা সেনজেন, সবাই প্রায় প্রশ্ন পাই সেনজেন না নন সেনজেন, কোন দেশে ভিসা রেশিও কেমন, কেমন ভিসা হচ্ছে। এখন যারা সেনজেনে যেতে চান আমি তাদের উদ্দেশ্যে বলি, যারা সেনজেনের জন্য ট্রাই করছেন বা সামনে চিন্তা করছেন, যে আমার ভিডিওটা এখন দেখছেন অবশ্যই সেই ইউরোপ নিয়ে ভাবতেছেন বা নিজের ভিতরে ইউরোপের কথা চিন্তা করতেছেন বা ইউরোপ যাবেন এরকম চিন্তা ভাবনা রেখে কিন্তু আজকে আমার এই ভিডিওটা দেখছেন। তা ভিডিওটা দেখতে থাকেন, একটা লাইক দিয়ে দেখতে থাকেন, ঠিক আছে? আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে পরে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন যদি নতুন দেখে থাকেন। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। যে কথা না বাড়াই, কাজের কথায় আসা যাক। আহ, বিষয় হচ্ছে যে আপনারা সেনজেনে যদি যাওয়ার ইচ্ছা পোষণ করেন তাহলে আপনারা এই মুহূর্তে ফাইল দেন, ফাইল দেন ভালো একটা এজেন্সি দেখে আপনারা ফাইল দেন। আমি বলবো কারণ হলো সেনজেন দীর্ঘ সময়ের ব্যাপার, দীর্ঘ। সেনজেনে যদি আপনার ভাগ্য ভালো থাকে তা মনে করেন যে আপনার কতদিন, 8 মাস, সর্বনিম্ন 8 মাস আপনি ট্রাই করতে পারেন। 8 মাস থেকে 1 বছর সময় যদি থাকে তাহলে আপনি সেনজেনে দেবেন। আর বিশেষ করে একটা কথা বলি, সবাই একই প্রশ্ন করে যে ভাই, আহ, ভিসার পরে টাকা কি, পৌঁছানোর পরে টাকা, বা হলো 50,000 টাকা দেবো ফাইলের সাথে, আপনি তারপরে ভিসা আনেন তারপরে দেব। ভাই এই মন মানসিকতা যারা যাদের আছে তারা যেন আপনারা সেনজেনের জন্য টাকা বা ফাইল জমা দিয়েন না, আপনারা ধরা খেয়ে যাবেন, ঠিক আছে? আমি হয়তো ক্লিয়ার খুলি বলি, সবকিছু খোলাখুলি বলি, এটা হলো আপনাদের ভালোর জন্যই বলি। ভিডিওটা টানবেন না, শেষ পর্যন্ত শুনবেন, কথাগুলো শুনবেন, হয়তো আপনার কাজে লাগতে পারে, ঠিক আছে? আমার এই কথাগুলো হয়তো কিন্তু 6 মাস কি 8 মাস পরে হয়তো কাজে লাগবে, ও মনে হবে এই ভিডিওগুলো সেই সময় আবার দেখতে ইচ্ছা করবে। কেন বলি, আহ, আপনারা যারা অতি চালাক, অতি বুদ্ধিমান, তারা মনে করেন যে আমি ট্রাভেল এজেন্সি বা যে কোনো এজেন্সির মাধ্যম দিয়ে ফাইলটা দিলাম, 50,000 টাকা জমা দেয় কি 30,000 টাকা জমা দেয় কি বইটা দেই, আমার পারমিট আসুক তারপরে আমি আর বাদ বাকি পেমেন্ট দেবো, কি ভিসা আসুক তারপর পেমেন্ট দেবো। আরে ভাই, নিজের ভাই, নিজের সন্তানটাই বাপ মারে খাতি দেয় না, ঠিক আছে? নিজের ভাই তো নিজের ভাইকে দেখে না। আর কোথাকার ট্রাভেল এজেন্সি, পরিচিত না, দেখা জানা না, চেনা জানা না, আপনি ফাইল দিলেন আপনার কাজ করবে, এ কি কোনোদিন বিশ্বাস হয়? এই বিশ্বাসে আপনারা পড়ে থাকেন, এই বিশ্বাসে পড়ে থাকলে কি আপনাদের বিদেশ যাত্রা কি হবে? কখনো হবে না। আমি আপনাদের বলি, একটা পারমিট আনতে 2 থেকে 2.5 লক্ষ টাকা খরচ হয়। যার যে এজেন্ট গুলো কাজ করে মূলত তাদের এরকমই খরচ হয়। আমরা ট্রাভেল এজেন্সি, আমরা কত নেই, একটা ফাইলে আমরা 1 লক্ষ টাকা নেই। 1 লক্ষ টাকা নেওয়ার পরে আমরা যে মাধ্যম থেকে কাজ করি সেই মাধ্যমে ওই 1 লক্ষ টাকা আরো সাথে 2 লক্ষ টাকার চেক দেওয়া লাগে আমাদের। গ্যারান্টি যদি পারমিট হয়, যদি টাকা পেমেন্ট না করি তাহলে এ টাকা মার যাবে। আর সঠিকভাবে যারা কাজ করে মাধ্যম হলো এই। আর এর বাইরে যারা কাজ করে চিটার বাটপার, মানুষের টাকা কাছে রাখে, 400-500 ফাইলের টাকা, 2-4 কোটি টাকা কাছে রাখে, বছরে 10টা কাজ করে, সাকসেস দেখায়, আলহামদুলিল্লাহ ওই তাদের সাকসেস, ঠিক আছে? মূলত 50,000 টাকা ফাইলের সাথে জমা দিতে আপনি কাজ করতে পারবেন না ভাই, আপনার কাজ হবে না। আপনি তো অলরেডি 6 মাস 7 মাস ঘুরবেন, ঘোরার পরে ঠিকই আপনার একদিন আপনি অতিষ্ঠ হয়ে যাবেন, আপনি বললেন ভাই আমার টাকাটা ফিরিয়ে দেন, তখন আপনার টাকা ফিরিয়ে দেবে আরেকজনের কাছ থেকে এরকম নেবে 50,000, নে আপনারটা ফিরিয়ে দেবে, ঠিক আছে? ওদের কাছে অলরেডি এরকম 2-4 কোটি টাকা থাকবে। ভাই আমাদের তো আসলে কি বলবো, আমরা তো ছোট অফিস, ঠিক আছে? আমার অফিস তো ছোট, আমরা তো ছোট করে কাজ করি, আমরা ওই ছোট ছোট করে করার চিন্তা ভাবনা করি ভাই। আমরা 400-500 ফাইল কখনো ধরবো না, দ্বিতীয় সালও ধরবো না, ঠিক আছে? ওই 10-20 যা কাজ করার ভিতরে যেটা আমাদের পারার ক্ষমতা, আমরা একটা অফিসে আমরা ফাইল দেয়, দেখা যায় আমার 20টা টার্গেট, আমি 20টা যাত্রী যদি আমি ফ্লাইট দিতে পারি তা আলহামদুলিল্লাহ ওই খুশি। তা কাজের কথা সাথে গল্প করে ফেললাম ভাই, কিছু মনে নিয়েন না আপনারা। অবশ্যই
ভিডিওটা দেখছেন, আমি বুঝতে পারছি আপনাদের মনের কথা। কিন্তু বিষয়টা হয়েছে যে আপনারা বিদেশ যদি যান তো অবশ্যই আহ সেইবারে মানসিকভাবে প্রস্তুত হয়ে যাবেন, ঠিক আছে? আপনার যে 7 লাখ 8 লাখ টাকা কি 10 লাখ টাকা এইভাবে যে একবারে লাগবে এমন কিন্তু না। আপনি ফাইলের সাথে সর্বনিম্ন 1 লক্ষ টাকা জমা দেবেন, যার কাছে দেন, আর তার বলবেন যে ভাই আমার কাজটা করো, আমার কাজটা করো, তোমার আমার কাজ করার জন্য আমার টাকা রেডি আছে ভাই, আমার পারমিট আসলে আমি সেই 2 লক্ষ টাকাই দেবো, তুমি আমার কাজ করো ভাই, তুমি যেন আমার সিরিয়ালে দেখি না, ঠিক আছে? যে 100 ফাইল নিয়ে যাও, আমার টাকা দিলাম, এই টাকা দিয়ে 10টা করলে, আর ওই পিছনের সিরিয়াল পেমেন্ট দিলে না, আর পিছনের যে সিরিয়াল গুলো আছে ওই সিরিয়াল সামনে নিলে আমি পিছনে পড়ে গেলাম, এইভাবে করলে কিন্তু ভাই ধরা খেয়ে যাবে। অফিসেই আপনি ফাইল দেবেন না কারণ তার সাথে এবারে কন্ট্যাক্ট করে দেবেন, ভাই আমি ফাইল দিচ্ছি ভাই, সত্যিকার অর্থে আমি বিদেশ যাওয়ার মন মানসিকতা, আমি বিদেশ যাব, আমি আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত, আমি মানসিক দিক থেকে ক্ষতিগ্রস্ত, আমার ফ্যামিলি ক্ষতিগ্রস্ত, আমি বিদেশ যেতে চাই ভাই, আমার ফাইলটা সঠিকভাবে কাজ করতে হবে, আমার পারমিটের জন্য কাজ করতে হবে, আমার ভিসা দিতে হবে, ঠিক আছে? আমি আপনার প্রয়োজনে 10 টাকা বেশি দেবো, কিন্তু আমার কাজ করতে বিদেশ যেতে হবে, এইভাবে যদি কারোর সাথে কথা বলে কন্ট্যাক্ট করতে পারেন তাহলে কিন্তু আসলে আপনার বিদেশ যাত্রা সফল হবে। না হলে যে ভাই আমরা নর্থ মেসিডোনিয়ায় 8 লাখ টাকা নিচ্ছে ফাইলের সাথে নিচ্ছে 1 লক্ষ টাকা, ফাইল আর পারমিটে পরে নিচ্ছে 2 লক্ষ টাকা। কিছু লোক ভাই কমেন্ট করে ভাই, মানে ফোন দেয় আমার কাছে, ফোন দেয়, আমি তো নাম্বার দিয়ে দেয় হোয়াটসঅ্যাপে, আমার নাম্বার দেয়, ফোন দিয়ে বলে কি ভাই 7.5 হবে না, 50,000 টাকা দেবো, হবে না? আমি মনে করি কি 2-1 সময় মনে হয় যে এদের এই ফাইলগুলো নেই, 50,000 টাকা দেখ ফাইলগুলো নেই, ফাইলগুলো রেখে দেয়, ড্রয়ারে রাখে, ঠিক আছে? এরকম ফাইল নিলে তো আমি বহুত নিতে পারতাম, আমি কিন্তু ওইভাবে ফাইল ধরি না, ঠিক আছে? 7.5 লাখ টাকা তো আমার লাভই থাকবে না। আমি যদি 10,000 20,000 টাকা আমার লাভ না থাকে তা ভাই আমার অফিস চলবে কিভাবে, আমার সংসার চলবে কিভাবে, তাই না? একটা ফ্লাইট হতে তো 6 মাস লাগবে, 5 মাস লাগবে, একটা যাত্রী ফ্লাইট না হলে তো 10টা পয়সা আমার ইনকাম নেই। এই জন্য ভাই আমি ফাইল ধরতে পারি না, কারণ এইভাবে ফাইল দিলে আমি অনেক ফাইল ধরতে পারতাম, আমি আপনাদের প্রত্যেক দিন ভিডিও দেখাইতে পারতাম, আজকে ফাইল নিলাম, ওই ফাইল নিলাম, ঠিক আছে? এই পারমিট এনে দিতে পারতাম, পারমিট কে আনা যায় না? পারমিট আমার যে অফিসে কাজ করি তাদের প্রতিনিয়ত পারমিট আছে, আমি তো বলতে পারতাম আজকে আমার এই 5টা পারমিট বেরিয়েছে, এইভাবে আমি তো বলতে পারতাম আজকে আমার এই 5টা পারমিট, আজকে এই সেই। এসব বললি তো ভাই লাভ হবে না, ভিডিও মিথ্যা কথা বলি লাভ নেই ভাই। এই চেহারা দেখি দেখাইয়ে বেশি কথা বলে তো আসলে টিকে থাকা যাবে না, পরে তো মানুষ বলবে এই সিটার বাটপার, এই ভিডিও ভিডিও বানাবে, আমার নিয়েও ভিডিও বানাবে, বানাই বলবে এই শালা সিটার, ঠিক আছে? তো ভাই ভালো, এসব বিষয় না, আমি আপনাদের বলি আজকে যে অবশ্যই থাম্বনেল থেকে বুঝতে পারছেন যে সেনজেন না নন সেনজেন। তা সত্যিকার অর্থে যদি বিদেশ যাওয়ার ইচ্ছা থাকে, ইউরোপ যাওয়ার স্বপ্ন থাকে, তো নন সেনজেন বেশি নেন, এই মুহূর্তে 2024 সালের জন্য নন সেনজেন বেশি নেন, নন সেনজেন বেশি নেন। ছোট্ট দেশ নর্থ মেসিডোনিয়া বাসেন, আলবেনিয়া বাসেন, অথবা সার্বিয়া বাসেন, যা বাসেন, একটা দেশ সিদ্ধান্ত নেন, এই সুই বুড়ি বুড়ি ভিডিও দেখবেন আর ভাববেন 10 জনের ভিডিও দেখবেন 10 রকম মাথা খোলাই যাবে, ঠিক আছে? সিদ্ধান্ত নিয়ে ফেলেন, নিয়ে একটা জায়গায় একটা ফাইল সাবমিট করেন, দেখবেন ইনশাল্লাহ সাকসেস হবেন। আর সেনজেনে যদি 1 বছর সময় থাকে, আর টাকা সেনজেনে যেই মাধ্যমের সাথে কথা বলবেন সেনজেনে যাওয়ার জন্য, আপনার সেনজেনে কিন্তু 2-1 লাখ টাকায় ফাইলই আপনার হবে না, আপনার কিন্তু কেউ ওয়ার্ক পারমিট আনবে না, অরিজিনাল ওয়ার্ক পারমিট আনবে না। আমি আপনাদের বলি সেনজেনের জন্য কিন্তু ম্যাক্সিমাম 3 লক্ষ টাকা ফাইলের সাথে সাবমিট করা লাগবে, নাহলে আপনার অরিজিনাল ওয়ার্ক পারমিট গুলো কে কোনো অফিস এনে দেবে না। হাফ 1 লাখ টাকা দেবেন, ওই 1 লাখ টাকায় ওর লাভ, ওই 1 বছর ঘোরাবে, আপনার টাকা ফিরিয়ে দেবে, আপনার স্বপ্ন মায়ের, আপনার আশা মায়ের। আপনি পরে এখন যখনই আবার অন্য দেশে যেতে যাবেন তখনই বলবেন নয় আমি অমুক যে 1 বছর ধরা খাইছি, অমুক যে 1 বছর ধরা খাইছি, তখনই আপনার উদ্যম নষ্ট হয়ে যাবে, আপনার সাহস কমে যাবে, আপনি তখন আর ফাইল দিতে পারবেন না। এই হলো মূল আহ, মানে আপনার মানসিক ভাবে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। ভাই ভিডিও বোধ অনেক বড় করে ফেললাম। যাই হোক, আমি সত্যি কথা বলতে আপনাদের সামনে আসি, আমার আর আপনাদের সাথে আমি থাকতে চাই ভাই। এখন যদি আপনারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেন, আমার চ্যানেলটা একটু বড় হোক, আপনাদের সাথে আমি থাকি। বিভিন্ন ইউরোপ নিয়ে যে সমস্যাটা, এই সমস্যাটা গুলো আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, অতি বাস্তব কথা, একদম বাস্তব ধর্মী কথাগুলো আমি বলবো। এইগুলো যদি আপনারা মনে করেন যে ভাইয়ের কথাগুলো শুনবো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আর আপনাদের বিদেশ যাত্রা শুভ হোক, সুন্দর হোক, সুস্থ হয়ে আপনাদের স্বপ্ন পূরণ করুক আল্লাহ, সেই দোয়া করি। আসসালামু আলাইকুম।